সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। আমারে যারা সাপোর্ট দেয়, লাইক কমেন্ট করেন, অনেক ধন্যবাদ। আমার অন্তরের অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। আমার সকল প্রিয় ভাই বোনে যে যেখানে থাকেন সই সালামতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আপনজনরা কখনো আমার ভিডিও দেখে না, ধাক্কা দিয়ে জায়গা যদি মনে করে আমি লাখ লাখ টাকা ইনকাম করি, সেলিব্রিটি হয়ে যাই, এই চিন্তা করে আমার ভিডিওটা ধাক্কা দিয়ে জায়গা চুপে চুপে দেখে আমার প্রিয় মানুষগুলান, আমার রক্তের মানুষগুলান। যাই হোক, সেই মানুষগুলানের জন্য দোয়া ও ভালোবাসা থাকুক, তারা ভালো থাকুক, আমি কষ্টে থাকি। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার বোন ভালো আছে। আর প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে শুরুতেই তো রুটি বানানো দেখলাম, রাত্রে রুটি বানাই থুয়ে দিই না, সকালে নাস্তা খাইতে পারি না। তারপর আমি এখানে শাক ভাজি করবো, সেই শাকটাও লবণ দিয়ে সিদ্ধ করে নিতে আসি। চুলায় ডাল বসাই দিয়েছি, এই ডাল রান্না করবো। একদম একটু খাবার কম খাওয়া হইতেছে, মাছ ভিজাই নিছি, মাছও রান্না করবো। আর শাকটা কিন্তু ঝরঝরা করে রান্না করতে আসি, আর আমি সবসময় এই শাক একটু ঝরঝরা পছন্দ করি। আর যাই হোক, এইভাবে প্রেশার কুকারে কিন্তু ডালটা লাস্টে সিদ্ধ করে নিছি, কেন গ্যাস কম, এই জন্য আনতে সময় লাগবে। এখন মাছটাও পরিষ্কার করে নেব। আর প্রতিদিন যে রান্নাগুলো নেই করি সেইগুলো আপনাদের সাথে দেখাই, আমি প্রতিদিন কীভাবে রান্না বান্না করি সেটাই। যাই হোক, আমার রান্না বান্না যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্টের আশায় থাকি, আপনাদের শুধু একটু ভালোবাসার আশায় থাকি। আমার প্রিয় ভাই বোনরা, আপনারা তো আমাকে সবসময় সাপোর্ট দেন, আরও একটু সাপোর্ট দিয়েন। যারা আমার ভিডিওটা দেখেন, ধাক্কা দিয়ে যাইয়েন না প্লিজ। একটু সাপোর্টে আমি আগাই যাব। আমরা যদি আপনার সাপোর্ট না পাই, তাহলে কেমনে আমি প্রতিটা ভিডিওই দেখে আমি লাইক কমেন্ট করি। আমি কারো ভিডিও ক্ষতি করি না। আমি সবসময় বড় ভিডিও হইব, আমি পুরো ভিডিওটা দেখে তারপর আলহামদুলিল্লাহ যে ভিডিওটা আসে সামনে সেই ভিডিওটাই দেখি, ভিডিওটা আসে সেই ভিডিওটাই আমি দেখার চেষ্টা করি। আমি কখনো কারো ভিডিও অবহেলা করি না, সব ভিডিওই দেখি। জানি না কেন আমি সাকসেস হইতে পারি না, নিশ্চয়ই আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ছিল। আর সেই ভুলের মাসুল এখন আমি দিতে আসি। আমার ভুল একটাই ছিল, আমি দুইটা ভিডিও একসাথে দিতাম, এটা আগে জানতাম না। যে না জানি এখন বলতে লজ্জা কিসে বলেন, আমার তো ভুল হয়েছে। আমি এরকম প্রথমও ভুল করছি, এখনও ভুল করলাম। প্রথম আর একটা আইডি খুলছি, সেইটার মধ্যে অনেক আইডি ফেসবুকে আর একটা আইডি খুলছিলাম, সেটাও ফেসবুকে অনেক কিছু শেয়ার করছিলাম। এই ভুল, অনেকগুলো ছবি একসাথে দিতাম, সেটাও বলছিল। যাই হোক, ভুলে টাক খাইতে খাইতে আল্লাহর উপরে বিশ্বাস আছে, একদিন অবশ্যই সাকসেস হব। আর সবার দোয়া ও ভালোবাসা, আমার সকল প্রিয় ভাই বোনের সাপোর্টে। যাই হোক, এভাবেই রান্না বান্না করি। আমার ভাই বোনরা, আমার রান্না বান্না যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, একটু কমেন্টে জানাই যাইবেন, একটু শেয়ার করে দিবেন, একটু ফলো দিবেন। আর যারা একটু ধাক্কা দিয়ে যান প্লিজ একটু ফলো দেন, একটু একটা ফলো দিবে। কী হয়েছে বলেন, আপনাদের একটা ফলোতে আমি একটু আগাই যাব। আমার ভাই বোনদের জন্য আমি সবসময় দোয়া করি আমার মন থেকে। আর আপনাদের সাপোর্টেই আমি এতদূর আসছি, যতটুকুই হয়েছে আসছি। আমার বিশ্বাস যে আমি একদিন সাকসেস হব, আমার ভিডিও ভাইরাল হবে। আর যাই হোক, এইভাবে সব রান্না বান্না দেখাইছি। লাস্টে এই যে আলু ভর্তা, আলু ভর্তা যদি আল্লাহ 30 দিন থাকে, আমি তো পছন্দ করি। আমার আলু ভর্তাটা যে এত পছন্দ, কেন ভর্তা সবই পছন্দ, কিন্তু সময়ের অভাবে বানাই খাইতে পারি না। জীবনের সাথে যুদ্ধ করে চলতে হয়। জানি না বাকি জীবনটা কেমনে কাটাবো, এভাবেই যুদ্ধ। অনেক কষ্ট করি, গ্যাস থাকে না, পানি থাকে না, রাত 1টা 2টার মতো রান্না করে খাইতে হয়। তারপরে এরকম এই জীবন যাপন করতে আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা ভালো